জয় হিন্দ বন্ধুরা, সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আবারও চর্চায় ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প দীর্ঘ কয়েকদিন একটু শান্ত ছিল, হঠাৎ করে আবার গতকাল এবং আজকে একটু জ্বলে উঠেছে এবং এমন এমন কিছু ডিসিশন নেওয়া শুরু করেছে যার কারণে মার্কেটে আবার কিন্তু একটা মন্দার সম্ভাবনা দেখা যেতে পারে। তো সমস্ত ডিটেলসে আলোচনা করব। তার আগে আপনাদেরকে দুঃখের সহিত জানিয়ে রাখি, যারা এখনও পর্যন্ত খবরটা পাননি, সেটা হচ্ছে আমাদের যে পুরনো চ্যানেল ছিল ধর ট্রেডিং টিপস, সেটা ইউটিউব থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, যেটা আমি টেলিগ্রামে আপডেট দিয়েছিলাম। তো আপাতত এখন এই একটা চ্যানেলই আছে এবং চ্যানেলের মধ্যে প্রচুর প্লে লিস্টে প্রচুর ভিডিও করা ছিল, সেগুলোও এখন আর আপনারা পাবেন না। তো আমি পরবর্তীকালে আস্তে আস্তে করে চেষ্টা করব আপনাদের সামনে এক একটা ভিডিও তুলে ধরার। সেই রকমভাবে আর আপনারা মানে পুনরায় আগের মতো যেভাবে ভিডিও পাচ্ছিলেন সেভাবে হয়তো বা ভিডিও পাবেন না, কারণ এখন অনেক কিছু গাইডলাইন করে দিয়েছে। ইউটিউবের পক্ষ থেকে প্রচুর গাইডলাইন এসছে এবং সেবিরও প্রচুর গাইডলাইন আছে। তো মানে শেয়ার মার্কেট রিলেটেড আর কি ভিডিও বানানোর জন্য প্রচুর রকমের সুবিধা অসুবিধার ব্যাপারগুলো আছে, যার কারণে অনেক রকম প্রবলেম হচ্ছে, সমস্যা তৈরি হচ্ছে। তো আপাতত এই চ্যানেলটা আমাদের চলছে। আপনারা যারা ভিডিও দেখতে আগ্রহী আছেন, শেয়ার মার্কেট সম্বন্ধে জানতে আগ্রহী আছেন, তারা চ্যানেলটিতে থাকতে পারেন। আদারওয়াইজ আপনারা নিজেরাই চিন্তাভাবনা করবেন, যেটা আপনাদের সুবিধা মনে হবে সেটা করবেন, সেখানে আমি কখনোই বলবো না। যাই হোক, তো গতকালকে চ্যানেলে কোনো ভিডিও আসেনি, একটু মন মেজাজটা ঠিক ছিল না, যার কারণে আমি টেলিগ্রাম চ্যানেলেও আপডেট দিয়েছিলাম। এবং গতকাল সকাল সকাল মেলটা যখন আমার কাছে আসে, তখন মানে একটা খুবই বাজে একটা দিন, মানে দীর্ঘ দেড় বছরের আমার পরিশ্রম পুরো জলে চলে গেল। যাই হোক, তো এই 1.5 বছরে আপনাদের অনেক রকমভাবে চেষ্টা করেছিলাম বিভিন্নভাবে আপনাদেরকে গাইড করে, যাতে স্টক মার্কেট থেকে কিছুটা হলেও ইনকাম করা যায়, সেই রকম কিছু টেকনিক, কিছু ফর্মুলা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। সেই সমস্ত ভিডিওগুলি এখন আর ইউটিউবের ইতিহাসের পাতায় আর নেই। যাই হোক, খারাপ তো খুবই লাগছে, তবে আমি পরবর্তীকালে আরও চেষ্টা করব আপনাদের সামনে নতুন করে আরও যা যা আপনাদের কাছে পরিবেশন করা যায় সেই রকম যথাসাধ্যভাবে চেষ্টা চালিয়ে যাব। তো যাই হোক, টেলিগ্রাম চ্যানেল একটা পুল করেছিলাম, মানে প্রত্যেকেই বলছেন যে মেম্বারশিপ করার জন্য। দেখুন, মেম্বারশিপ আমার কখনোই কোনো ইচ্ছা ছিল না, তবুও এখন পরিস্থিতিটা এমন এসে গেছে, মানে এই মেম্বারশিপটা করলে একদিক থেকে ইউটিউবের সাথে আমার সম্পর্কটা ভালো হলো, মানে না চাইলেও কোনো না কোনো দিক থেকে এই জিনিসটা একটা অন্যরকম ব্যাপার হয়ে যাচ্ছে, মানে একটা সিকিওর রাস্তা তৈরি হচ্ছে কোনো কারণে, যার কারণে কিন্তু হয়তো বা চাইলেও একটা মেম্বারশিপ চালু করা হতে পারে একদম রিজনেবল প্রাইসে। একদম সব থেকে যে কম অ্যামাউন্টটা ওরা ধার্য করেছে, সেই কম অ্যামাউন্টের সাথেই চালু করব যদি সম্ভাবনা হয়। তো টেলিগ্রাম চ্যানেল একটা পুল করা আছে, পুলের পরপর ভোট পড়ছে, দেখা যাক ভোট পার্সেন্টেজ কত হয়। তো দেখুন, এই মেম্বারশিপে আপনারা যারা যারা অংশগ্রহণ করবেন, তারা যদি বিশাল কিছু এক্সপেকটেশন নিয়ে আসেন, তাহলে কিন্তু সেটা নাও হতে পারে, কারণ ওখানেও আমি আপনাদের সামনে যে সমস্ত ভিডিওগুলো তুলে ধরবো, সেখানেও কিন্তু সমস্ত কিছু গাইডলাইন মেনটেন করেই আমাকে আপনাদের সামনে ভিডিও তুলে ধরতে হবে। এই ব্যাপারটাও আপনাদের মাথায় রাখতে হবে। সুতরাং যারা মানে আগ্রহী একেবারেই নন, কখনোই মেম্বারশিপ নেবেন না, এবং যারা আগ্রহী আছেন তারা নিতে পারেন। আমি ধীরে ধীরে কিছু না কিছু অন্তত আমি দেওয়ার চেষ্টা করব, এবং মেম্বারশিপ ভিডিও রেগুলারলি হয় না ওরকমভাবে, খুব কম হয়, এবং সেখানে কিছু কিছু জিনিস আপনাদের শেখাতে পারবো যতটুকু আমি জানি,
সেটুকু শেখাতে পারবো। এবার সেটা নিয়ে আপনাদের কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে, তারপর গিয়ে ধীরে 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 আস্তে আস্তে আপনি একটা কিন্তু ভালো মানে জায়গাটা বুঝতে পারবেন। সেইটুকু চেষ্টা অবশ্যই আমি করব, কারণ একটা মেম্বারশিপ আপনারা নেবেন এবং সেখানে যদি আমি আপনাদেরকে কিছুই না দিই সেটা মানে ঠিক হবে না ব্যাপারটা, যার কারণেই বললাম। তো যারা মার্কেট থেকে অনবরত ইনকাম করছেন, কোনো প্রবলেম হচ্ছে না, এতদিন আমাকে ফলো করেছেন, ভিডিও দেখেছেন, মোটামুটি বুঝে গেছেন কোন জায়গায় কিভাবে আপনার মুভমেন্ট করতে হবে, এই সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে গেছে, তাদের বেকার বেকার মেম্বারশিপ নেওয়ার কোনো দরকার নেই, আমি এটাই বলবো। এবার যদি আপনারা আরও নতুন কিছু শিখতে চান, জানতে চান, তাহলে সেটা নিতে পারেন, ঠিক আছে। আমি কখনোই কাউকে ফোর্স করব না যে আপনি মেম্বারশিপ নিন, না, সেটা কখনোই করব না। তো যারাই থাকবেন সেখানে আমি চেষ্টা করব অবশ্যই আপনাদেরকে কিছু না কিছু তুলে ধরার। তো মেনলি কথাটা হচ্ছে এটাই, সেটা হচ্ছে খুব বেশি এক্সপেকটেশন যে রাখবেন, হ্যাঁ মেম্বারশিপটা নিয়েছি বলে যে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন, সেটা কিন্তু নাও হতে পারে। সুতরাং সম্পূর্ণ চিন্তা ভাবনা করে তারপর গিয়ে ডিসিশানটা নেবেন, এটাই আমি বলবো। তো চলে আসি আজকের টপিকে। এবার এই ডোনাল্ড ট্রাম্প যে ঝড় তুলে দিয়েছে, আবার বিভিন্ন রকম মতবাদ সৃষ্টি করছে এবং বিভিন্ন রকম ডিসিশান নিচ্ছে, তার এফেক্টটা আমরা কিন্তু সরাসরি এখনই দেখতে পারবো, কারণ এখন ইউএস মার্কেট ওপেন হয়ে গেছে। তাহলে চলে আসি আমি ইউএস মার্কেটের মধ্যে, একটু দেখে নিই সেখানকার কি পরিস্থিতি চলছে। তো আমরা চলে এসেছি ডাউ জোন্সের মধ্যে। এখন এই মুহূর্তে আমি ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি, এখন ইউএস মার্কেট ওপেন হয়ে গেছে অলরেডি। তো ডাউ জোন্সকে আমরা যদি ফলো করি এখন, তাহলে ডাউ জোন্স 343 পয়েন্ট মাইনাস এবং প্রায় 1% কাছাকাছি মাইনাস, এবং ওপেনিংও যথেষ্ট গ্যাপ ডাউনে হয়েছে। তারপর ধীরে ধীরে একটু রিকভারি করতে গেলেও আর হয়নি। এবার এর সাথে সাথে তাহলে ডাউ জোন্সে আমরা নেগেটিভিটি দেখতে পাচ্ছি, তার মানে কিছু না কিছু তো নিশ্চয়ই ঘটেছে। এবারে সেটা অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব। তার সাথে সাথে আমাদের মার্কেটের জন্য কোনো এফেক্ট এটা পড়তে পারে কি না, তার যে এক্সাম্পলটা আমরা কোথায় পাবো, কেন আমাদের মার্কেট তো এখন চালু নেই, আমাদের মার্কেট অলরেডি বন্ধ হয়ে গেছে। এবারে আমাদের মার্কেটের মোটামুটি একটা এভারেজ পারফরমেন্স যদি দেখতে চাই যে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে, তাহলে অবশ্যই একটা অপশান আছে। তো সেই অপশানটা আছে হচ্ছে কোথায়, গিফট নিফটিটা চলে মোটামুটি রাত্রি 2:30 পর্যন্ত চলবে, আবার সকাল 6টা থেকে চালু হবে। তো গিফট নিফটির এখন 15 মিনিটের এটা ক্যান্ডেল খুলেছি আমি। তো 15 মিনিটের ক্যান্ডেলে আপনি দেখতে পাবেন ঠিক সন্ধ্যের পর থেকেই কিন্তু পরপর রেড ক্যান্ডেল দেখা গেছে, এবং এইখানে মাইনাসে চলছিল, তারপরে ধীরে ধীরে গিফট নিফটি একটা পজিটিভে দৌড়াচ্ছিল, এবং আজকে আমাদের মার্কেটও দারুণ একটা পজিটিভিটি দেখিয়েছে। আবার কিন্তু ঠিক সেই জায়গায় এসে গিফট নিফটি মোটামুটি দাঁড়িয়ে গেছে, এখন কিছুটা রিকভারি করার চেষ্টা করছে, তবে এই জায়গায় একটা নেগেটিভিটি অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। তার মানে মোটামুটি বলা যায় যে আমাদের মার্কেট যদি এখন এই মুহূর্তে চালু থাকতো, তাহলে এই ওপরের টপ লেভেল থেকে কিন্তু অনেকটাই পরিমাণ ডাউন হয়ে যেত। তো যেহেতু আমাদের মার্কেট বন্ধ হয়ে গেছে, সুতরাং এই রিয়াকশানটা আমরা গিফট নিফটিতে আপাতত দেখতে পেলাম। এবার আমাদের মার্কেট ওপেন হবে হচ্ছে আগামী সোমবার। তো সোমবার মার্কেট ওপেন হওয়ার পর অবশ্যই এর রিয়াকশান দেখতে পাবো আমরা, মার্কেট কিভাবে নিচ্ছে না নিচ্ছে। এবার এর মাঝখানে আরও কি খবর আসছে না আসছে সেগুলোও আমাদের ফলো রাখতে হবে। তো এইবার কি অ্যানাউন্সমেন্ট করলো, মেনলি দুটো। এখন এই ডাউনফলটার কারণ হচ্ছে একটা, এবং সেকেন্ড নেগেটিভিটির কারণটা আরেকটা। সেইটা আজকে আমাদের মার্কেটেও একটা রিয়াকশান দেখা গেছে, সেটাও দেখানোর চেষ্টা করব। তো দেখুন, এই ফক্সকন এটা হচ্ছে একটা প্রোডাক্ট। কার প্রোডাক্টটা হচ্ছে অ্যাপেলের, ঠিক আছে। তো ফক্সকন 1.5 বিলিয়ন বিল্ড করতে যাচ্ছে ইন্ডিয়া প্ল্যান্ট। তো অ্যাপেলের প্ল্যান্ট আছে ইন্ডিয়াতে, এবং সেখানে 1.5 বিলিয়ন ওরা আরও কিন্তু ইনভেস্ট করতে যাচ্ছে। তো
ডোনাল্ড ট্রাম্প এটা অবজেকশন করেছিল যে মানে আপনারা অ্যাপেলকে বলেছিল যে আপনারা আপনাদের প্ল্যান্টটা পুরোপুরি আমাদের ইউএসএ প্ল্যান্টটা করুন, তাতে আমরা অনেক ছাড় দেব। এবার সেখানে অ্যাপেল তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে আমরা ইন্ডিয়াতেই আগ্রহী আছি, তো ইন্ডিয়াতে আমরা কোনোভাবেই আমাদের প্ল্যান্ট এখন ট্রান্সফার করব না, ওইভাবে হয় না কোনোভাবেই। তার মধ্যে মেনলি প্রবলেম হচ্ছে মানে ইউএসএতে যে লেবার কস্ট সেটা প্রচুর হাই, কিন্তু সে তুলনায় আমাদের ইন্ডিয়াতে লেবার কস্ট অনেক লো, যার কারণে প্রোডাকশানটা ইন্ডিয়ায় করলে অনেকটা কিন্তু কোম্পানির কস্টিং খরচ কম হবে, যার কারণেই কিন্তু অ্যাপেলের প্রোডাকশানটা আমাদের ইন্ডিয়াতেই এখন আপাতত হচ্ছে। এবং তারা স্ট্রিক্ট জানিয়ে দিয়েছিল ট্রাম্পকে যে আমরা ইন্ডিয়াতেই ইনভেস্টমেন্ট করছি এবং ওখানেই আমাদের সব কিছু হবে। তো এটা ট্রাম্পের অবজেকশন ছিল, সে তো এই অবজেকশন কোনো তোয়াক্কা না করে 1.5 বিলিয়ন ইনভেস্টমেন্টের অ্যানাউন্সমেন্ট করে দেয় অ্যাপেল। এবং ঠিক তার পরপরে এটা হচ্ছে অ্যাপেল গতকালকে এই বিজ্ঞপ্তিটা জারি করে। এবার আজকে জাস্ট সন্ধেবেলা মানে ইউএস মার্কেট ওপেন হওয়ার ঠিক আগের মুহূর্তে তখন ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে একটা অ্যানাউন্সমেন্ট আসে। তো ট্রাম্পের পক্ষ থেকে অ্যানাউন্সমেন্টটা কী আসে? সরাসরি ডোনাল্ড ট্রাম্প 25% ট্যারিফ মাস্ট বি পেড বাই অ্যাপেল অন আইফোনস নট মেড ইন দ্য ইউএসএ অ্যাপেলের আইফোন তৈরি না করলে সরাসরি 25% ট্যারিফ কিন্তু দিতেই হবে। যার কারণে এবার এই অ্যাপেলের আমরা ইউএস মার্কেটে অ্যাপেল লিস্টেড আছে, তো সেটাও রিয়াকশান আমরা দেখতে পারবো। তো দেখুন অ্যাপেল আইএনসি, ঠিক আছে, তো ইউএস মার্কেটে লিস্টেড আছে। আজকে শুরুতেই 2.5% ডাউন এখন পর্যন্ত। তো এই প্রাইসটা এত কম দেখে এটা ভাববেন না এটা ডলারে আছে, ইউএসডিতে আছে, ঠিক আছে। তো এই মানে 2.5% অ্যাপেলে ডাউন মানে সেটা কিন্তু একটা বড় সড়ো ফল, এবং ওপেনিংয়েই আমরা একটা ডাউনফল পেয়েছি, তারপরে ধীরে ধীরে রিকভারি করার চেষ্টা করলেও কিন্তু আর হচ্ছে না। তো খবরটা যাই হোক, একটা তো নেগেটিভিটি, তো এখানে যার কারণে একটা আমরা সেলিং দেখতে পাচ্ছি অ্যাপেল, এবং ডাউ জোন্সেও একটা মাইনাস পয়েন্ট আমরা অবশ্যই দেখতে পাচ্ছি। তো যাই হোক, এই একটা খবর ছিল, এটা অ্যানাউন্সমেন্ট। এবার আরেকটা যেটা হচ্ছে সেটা আমাদের ইন্ডিয়ান কোম্পানির জন্য। ইন্ডিয়ান কোম্পানিটা হচ্ছে ওয়াইরে এনার্জিস এবং প্রিমিয়ার এনার্জিস। তো প্রিমিয়ার এনার্জিসে অতটা এফেক্ট না পড়লেও ওয়াইরে এনার্জিসে আজকে কিন্তু দারুণ পরিমাণে একটা এফেক্ট দেখা গেছে। তো ওয়াইরে এনার্জিসের মেনলি কাজ হচ্ছে এই দেখতেই পাচ্ছেন ছবিটা, যেটাতে আপনি দেখতে পাচ্ছেন যে সোলার প্যানেল, তো সোলার প্যানেলেই এরা কাজ করে, তো সেখান থেকে ইলেকট্রিসিটি জেনারেট করে। তো এই ইলেকট্রিসিটি জেনারেট করার কারণে একটা অ্যানাউন্সমেন্ট ডোনাল্ড ট্রাম্প করেছে গতকাল, যার কারণে আজকে কিন্তু একটা ওয়াইরে এনার্জিস এবং প্রিমিয়ার এনার্জিস এই দুটো কোম্পানিতে একটা দারুণ ডাউনফল দেখা গেছে। তো সেই কারণটা কি? তো দেখুন খবরটা হচ্ছে ওয়াইরে এনার্জিস এবং প্রিমিয়ার এনার্জিস শেয়ার ফল শার্পলি আফটার ট্রাম্প ট্যাক্স বিল ক্লিয়ার্স ইউএস হাউস। তো ট্যাক্স বিল এটা আমি একটু আপনাদের যদি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে এই যে মানে সোলার প্যানেল থেকে যে ইলেকট্রিসিটি জেনারেট করা হয় তাতে ইউএস গভর্নমেন্ট অনেকটা বলতে পারেন যে এই যে ট্যাক্স লাগানো হয় সেই ট্যাক্সের প্রতি একটু ছাড় দেয়, ঠিক আছে। তো সেই ছাড়টা কিন্তু আর দেবে না, যার কারণে একটা বড় সড়ো ডাউনফল দেখা গেছে ওয়াইরে এনার্জিস এবং প্রিমিয়ার এনার্জিসে। তো কেন এতটা ডাউনফল দেখা গেল তার পেছনে যে কারণটা, সেই কারণটা আপনাদের একটু বোঝানোর চেষ্টা অবশ্যই করব। ওয়াইরে এনার্জিস তারা হোল্ড করে 21% মার্কেট শেয়ার ডোমেস্টিক মার্কেটে।
ডোমেস্টিক মার্কেটে 21% এবং 44% মার্কেট শেয়ার রাখে ইন্ডিয়াজ সোলার মডিউল এক্সপোর্টস। ঠিক আছে, তো 44% এক্সপোর্ট করে ওরা, সোলার মডিউল এক্সপোর্ট। ঠিক আছে, এবং ওদের আমি যদি আপনাকে ওদের এক্সপোর্টের সেটা দেখাই তাহলে একটু বোঝানোর চেষ্টা করি। 1 মিনিট। এই যে দেখুন ওদের রেভিনিউ যদি আমি দেখাই তাহলে এক্সপোর্টে ওরা সেল করে কত, 57.64%। বাকি ডাইরেক্ট সেলস 30% আছে, এছাড়া রিটেল সেলস 10%, আদার ইনকাম 0.8%। কিন্তু এই যে ইন্টারন্যাশনাল বিজনেস, ওদের ইন্টারন্যাশনাল বিজনেসের মধ্যে আপনি যদি ফলো করেন তাহলে ইউএস ইজ দেয়ার লার্জেস্ট এক্সপোর্ট মার্কেট। তার মানে ইউএস মার্কেটটাই ওদের কাছে সবথেকে বড় মার্কেট, অ্যাকাউন্টিং টু 57% অফ এক্সপোর্ট সেল। তার মানে 57% ওয়ারি এনার্জিসের যে সেলিংটা আছে সেটা কিন্তু ইউএস মার্কেটের ওপরেই বেস করে। সুতরাং ইউএস গভর্নমেন্ট যখনই এই যে সোলার প্যানেলের ওপর যে ট্যাক্সটা ধার্য করা ছিল, সেই মানে একটা ছাড় দিত আর কি, সাবসিডি দিত, সেই সাবসিডিটা এখন থেকে আর দেবে না। তো যার কারণে এখন ট্যাক্সের খরচটা বাড়বে কোম্পানির। তো ট্যাক্স খরচ বাড়া মানে কী হবে, তাহলে রেভিনিউ থেকে খরচ এক্সপেন্স হাটিয়ে দিলে তখন সেখানে অপারেটিং প্রফিট যেটা কিন্তু আগের তুলনায় কম আসবে, এবং তার ফলাফল কিন্তু আমরা নেট প্রফিটেও পাবো। তো যার কারণে এই কোম্পানির তুলনামূলক আগের তুলনায় একটু হলেও লস কিন্তু হবে। এই কারণেই আজকে কিন্তু একটা বিশাল ডাউনফল আমরা দেখতে পেয়েছি। তো শুধুমাত্র এই জিনিসগুলোতে নয়, তো ডোনাল্ড ট্রাম্প এখন অনেকগুলো ক্ষেত্রেই এই ট্যারিফটা কিন্তু এখন পজ করা আছে। উনি কিন্তু কোনো কিছুই এখন পরিষ্কার নয় যে কতটা কি হচ্ছে না হচ্ছে, কোনো কিছু পরিষ্কার নয়। তারপরে আপনি যদি ফার্মা সেক্টরে দেখেন তাহলে কিছুদিন আগেই ফার্মা সেক্টর নিয়েও একটা অ্যানাউন্সমেন্ট করেছে যে ফার্মাতে উনি ট্যারিফ বসাবেন, যেটা বেশ কিছুদিন আগে ফার্মাতে আমরা কোনো ট্যারিফ রাখছি না যেটা বলেছিল, তারপরে আবার কিছুদিন আগেই ফার্মাতে আবার পুনরায় একটা ট্যারিফ বসাবে সেরকম বলা হচ্ছে। এবার কখন কি বসাবে, কি করবে না করবে, কোনো কিছুই মানে ক্লিয়ার নেই। ট্যারিফটাও 90 দিনের জন্য পজ করা আছে। আইটি কোম্পানিগুলোও বুঝতে পারছে না কি হবে না হবে, তারা ব্যবসাটাকে কিভাবে গ্রো করবে না করবে, তারাও কোনো প্রেস বিজ্ঞপ্তিতে পারফেক্ট কিছু বলতে পারছে না, কারণ আইটি কোম্পানিগুলোর ব্যবসাও ইউএস থেকেই হয় ম্যাক্সিমাম। তো যার কারণে বাজারে একটা মানে একটা আনসার্টিনিটি তৈরি হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। তো কিছুদিন আগেই একটু শান্ত ছিল ডোনাল্ড ট্রাম্প, আবার কিন্তু দেখতে পাচ্ছি আমরা উনি আবার একটু তুলনামূলক জ্বলে উঠেছে। চলে আসবো এফআইস ডিআইসের অ্যাক্টিভিটিতে। তো এফআইসকেও আজকে আমরা যদি দেখি তাহলে 1794 কোটি টাকার মাল বাই করেছে, টোটাল 9259 কোটি সেলিং এবং বাইং করেছে 11,054 কোটি। উল্টো দিকে ডিআইসকেও আমরা দেখতে পাচ্ছি প্রায় 300 কোটি টাকার মাল বাই করেছে, 9,700 কোটি সেল এবং 10,000 কোটি টাকা বাই করেছে। তাহলে আজকে দু তরফেই আমরা একটু বাইং মোটামুটি দেখতে পাচ্ছি। এবারে আমরা এফআইসের মান্থলি ডাটা যদি দেখি তাহলে আজকে তো বাইং এবং গতকালকে সেলিং করেছিল, তার আগে বাইং, তার আগে সেলিং, বাইং, মানে সেলিং বাইং প্লাস মাইনাস এরকম চলছে আর কি। ঠিক আছে, তো মোটামুটি নেট আমরা যদি ফলো করার চেষ্টা করি তাহলে মানে টোটাল এই মাসের শেষে নেট আমরা এফআইসের তরফ থেকে বাইংই দেখতে পাচ্ছি, প্রায় 12,000 কোটি টাকার নেট বাইং আছে, যার কারণে মার্কেট নিচের লেভেল থেকে কিছুটা হলেও রিকভারি করেছে। মানে এই প্লাস মাইনাস করে একটু আপাতত এফআইসের বাইংয়ে কনভার্ট হয়েছে কিছুটা, তবে তারা সেলিংও করছে মাঝে মধ্যে, মানে পুরোপুরিভাবে টোটাল যে বাইংটা করবে সেইভাবে আমরা বাইংটা আপাতত পাচ্ছি না। উল্টো দিকে ডিআইসের আমরা যদি মান্থলি স্টেটমেন্ট দেখি তাহলে 34,500 কোটি টাকার নেট মোটামুটি বাইং করেছে। তো ডিআইসের তরফ থেকে আমরা পজিটিভ সিগন্যালই পাচ্ছি সমস্ত কিছুই। এফআইসদের পক্ষ থেকে এখনও সেইভাবে জোরদার একটা কিছু আমরা এখনও পর্যন্ত পাচ্ছি না। তো ওই সমস্ত ব্যাপারটাই হচ্ছে ওই ডোনাল্ড ট্রাম্প কখন কি করে বসে, এই কোনো একদম শিওরিটি নেই। মার্কেট যে নর্মালি একটা চলবে এবং ধীরে ধীরে মার্কেট উপরে যাবে সেই রকম কোনো পজিটিভিটি আপাতত
মানে আমাদের মার্কেটে তো কোনো নেগেটিভিটি নেই, কিন্তু এই যা কিছুই নেগেটিভিটি আছে সমস্তটাই এই ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে। কারণ ইউএস থেকে প্রচুর পরিমাণে রেভিনিউ জেনারেট করি আমরা ইন্ডিয়া, তো সেই কারণেই একটা নেগেটিভিটি আছে। তো এটা এক্সটার্নাল ইস্যু, ইন্টারনাল কোনো প্রবলেম আপাতত আমাদের নেই। কয়েকদিন আগে একটা তৈরি হয়েছিল, যেটা ইন্ডিয়া পাকিস্তান একটা যুদ্ধের পরিস্থিতি, তো সেটা এখন আপাতত সমস্ত কিছুই কন্ট্রোলে আছে। বাকি আমাদের যত কিছু ডাটা আছে সমস্ত কিছুই ঠিকঠাক আছে, কোনো দিকেই কোনো প্রবলেম নেই। তো ঠিক আছে, আপনার পোর্টফোলিওতে যদি রাইট কোম্পানি থাকে তাহলে নিশ্চিন্তে বসে থাকুন, চিন্তা করার কোনো কারণ নেই। রাইট কোম্পানি সবসময় বাউন্স ব্যাক করে, এটা মাথায় রাখবেন। আজকের মতো এটুকুই রাখছি। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।